হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করেই দিয়েছি। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি আজ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। গতকাল রাতে সবাই কোথায় শুয়েছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ওই আমরা সবাই মিলে খাটের মধ্যে শুয়েছিলাম, আর ওদিকে তোমাদের দাদা ভাই আর জামাইবাবু দুজনে কিন্তু ওই বারান্দার মধ্যে শুয়েছিল। এভাবেই কিন্তু রাতটাকে পেরিয়ে ফেলেছি। আর এখন কিন্তু ওই সময় হয়েছে ওই সকাল 5টা থেকে 5:30 মতো। আর ওদিকে মানে আজ হলো শুক্রবার, আর ওদিকে না দেখলে একটা ছোট্ট পুষি এসছে, ওটাকে না আমি আমার ছোট্ট মেয়ে বলেই ডাকি, আর আমি না দিদুন হতে চলেছি। তো এখানে ওদিকে না সকালবেলা বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, ওদিকে মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন না ওই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি অলরেডি, আর ওদিকে জামা কাপড়গুলোকেও কেচে নিয়ে একেবারে চেঞ্জ করে নিয়ে তারপরে চায়ের জোগাড় করব। তারপরে আবার কিন্তু রান্নাটাও রয়েছে, আর মানে টিফিনের রান্না এবং দুপুরের রান্না সমস্তটা। আর ওই যে মানে আজকের থেকে ওই সবাই মিলে এক জায়গাতে রান্না বান্না হবে, আর সবাই মিলে কিন্তু একই সাথে খাওয়া দাওয়া হবে। আর বেশ মজাও লাগে সবাই মিলে একই সাথে রান্নাবান্না এবং খাওয়া দাওয়াটাতে ভীষণ মজাও হয়, আর সবাই না আমরা দারুণ মজাও করি। আর ওইদিকে দিদিভাই এলে তো দারুণই মজা করি আমরা, আর অনেক রাত পর্যন্ত জেগে গল্প করা এবং অনেক কিছু করি, আর সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি জুড়ে প্লিজ সবাই থেকো। ওদিকে তো দেখলে বাসনগুলোকে আমি মেজে নিয়েছি, আর এখন ধুয়েও নিচ্ছি, আর ওদিকে জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি। কি বলো তো বন্ধুরা, সকালবেলা যদি এই একই ঝুলে এই কাজগুলো না করা হয় পরে কিন্তু আর সময়ও হবে না, আবার ওদিকে রান্নার জোগাড়টাও করতে হবে তারই জন্য। তো এভাবেই কিন্তু মানে আত্মীয় স্বজন এলে আমাদেরকে এইভাবেই সমস্তটা কিন্তু করতে হয়। ওদিকে বাসনগুলো সম্পূর্ণ ধুয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, আর এখন আমি কাচাকুচিটাও করে নিয়ে ঝটপট করে কিন্তু আবার মানে মেলে দিয়ে আবার ওই যে ফ্রেশ হয়ে নিয়ে আবার কিন্তু চায়ের জোগাড়টাও করব। আর প্রায় ওই 7টা মতো বাজতেও চলেছে। যতই তাড়াতাড়ি দেখাও না কেন ভিডিওর ক্লিপে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো বলতে বলতে আমি ওখানে জামা কাপড়গুলো মেলে এবং ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন চায়ের জলটাও বসিয়ে দেব, আর ওই যে লাল লিকার চা কিন্তু বানিয়ে নেব সকালে। কারণ কি বলো তো, সকালবেলা যদি দুধ চা খাওয়া হয় তাহলে না ওই যে গ্যাসটা প্রচণ্ড হারেও হয়, তার জন্য সবাই মিলে এখন লিকার চা খাবো। যদিও শ্বশুরের চায়ের দোকান রয়েছে, তবে কি বলো তো দোকানের চাটা দিদিভাই এবং জামাইবাবু এবং আমরা কেউ খুব একটা পছন্দ করি না। আর বাড়িতে বানানো চাটা আমি তো খুবই ভালোবাসি এবং পছন্দও করি, তার জন্য মাকে বারণ করেছিলাম চা এনো না, আমি ওই যে চাটাকে বানিয়ে নিচ্ছি। তো এখানে চাটাও প্রায় রেডি হয়ে গেছে, এখন চাটাকে দিয়ে দেব, তারপরে কিন্তু আবার রান্নাঘরের দিকে যাব সকালের টিফিনটা বানানোর জন্য। সকালবেলার টিফিন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখানে দেখছো ছোট ছোট বাটা মাছ ভাজা আছে, পটল ভাজা আছে, আর আলু ভাজা, আর এখানে এই যে সর্ষে ফোড়নের ডাল করেছি সকালের টিফিনের জন্য, আর এখানে কিন্তু ভাত রয়েছে। তো এটাই হচ্ছে সকালবেলার টিফিন। এরপরে আবার ওই যে দুপুরবেলার জন্য রান্নাটা রয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি টিফিনটাকে গুছিয়ে দেব। এখন ওই যে 10টা মতো বাজতে চলেছে, তো চলো টিফিনটাকে দিয়ে নিই। তো ফ্রেন্ডসরা, দুপুরের লাঞ্চ তো রেডি হয়ে গেছে, আর এখন দেখছো স্নান করে নিয়েছি, এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। যদিও আজকের একটু পুজোটা করতে দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই, এরকমই তো হয়েই থাকে। আর এখানে দিদিভাই, জামাইবাবু, বাবু, মেয়ে সবাই রয়েছে, আর কি সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছে। তো চলো এখন কি লাঞ্চের আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আবারও এক হাঁড়ি ভাত রান্না করা হয়েছে,
আর সাথে এই যে দেখছো এটা হলো চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, এখানে হচ্ছে চিকেন কষা রয়েছে, আর এটা সকালের ডাল, এটা হলো মাটনের ঝোল, আর এখানে স্যালাড তো আছেই, আর এখানে উচ্ছে ভাজা, আর এই যে আলু ভাজা, পটল ভাজা, এই যে মাছ ভাজা, এগুলো তো তোমরা দেখেইছো সকালে টিফিনে দেয়া হয়েছিল, আর ওই যে একটু বেশিও রয়েছে। এই হচ্ছে আজকের আমাদের জামাইয়ের জন্য আয়োজন করেছি আমরা যতটুকু পেরেছি, আর এখানে দই আর মিষ্টি রয়েছে। তো এটাই ছিল আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনু। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে কিন্তু আবার দারুণ মজা করব, একটু ঘুরতে যাব, সেরকমই প্ল্যানিং কিন্তু রয়েছে আমাদের। তো এগুলো আমাদের প্রত্যেকবারই থাকে, আর এখন দেখো প্ল্যানিং কিন্তু সবটাই জল ঢেলে গেছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, বেরোতে তো পারিনি, সাথে কিন্তু আকাশটা ভীষণ পরিমাণে ডাকছিল, তাই আর কি এখন চলে এসেছি ওই লুডো খেলতে। আর কারেন্টারও না দারুণ সমস্যা করছিল, কি বলো তো, লোকজন বাড়িতে এলে না এরকম সমস্যাগুলো ওই কারেন্টটাও করতে থাকে, আবার আকাশটাও করছিল এবারে। আর এখন চলে এসেছি, এটা হলো পরের দিন মানে শনিবারের ভিডিও। তো মানে আমার মাসির বাড়িতে জগদ্ধাত্রী ঠাকুর আছে, সেখানে আর কি এই যে ঠাকুর পুজোতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।